অনেকেই মনে করেন যে ইউটিউবিং শুরু করতে গেলে অনেক দামি ক্যামেরা, মাইক্রোফোন বা অ্যাক্সেসরিজের দরকার হয়। বস্তুতপক্ষে এই ধারণাটা সম্পূর্ণ সত্য নয়। আপনার হাতে যদি এরকম একটা নর্মাল স্মার্টফোনও থেকে থাকে তাহলেও কিন্তু আপনি আপনার ইউটিউব জার্নি শুরু করতে পারেন। আমার এই ইউটিউবের দীর্ঘ জার্নিতে আমি কিন্তু একদম জিরো ইনভেস্ট থেকে শুরু করেছিলাম। আর আপনার হাতে যদি টাকা থাকে তাহলে কীভাবে আপনি কী কী জিনিস কিনে আপনি আপনার ইউটিউব জার্নি শুরু করলে শুরু থেকে আপনি একটা প্রফেশনাল লুক পাবেন, সেই সব বিষয়ে আলোচনা করব। অর্থাৎ আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব যে আপনারা ইউটিউবিং করতে বা ফেসবুকিং করতে কী কী অ্যাক্সেসরিজ লাগবে। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক। ইউটিউব বা ফেসবুকের ভিডিও মেক করার জন্য যদি আপনার কাছে টাকা থাকে তাহলে আপনি অনেকগুলা দামি গ্যাজেট অ্যান্ড গিয়ার কিনে নিতে পারেন। আর যদি আপনার কাছে টাকা না থাকে বা আপনি একদম জিরো থেকে শুরু করতেছেন আমার মতো, তাহলে ঠিক এরকম একটা স্মার্টফোন নেবেন। কারণ স্মার্টফোন দিয়ে আপনি চ্যানেল খুলতে পারবেন, পেজ খুলতে পারবেন, চ্যানেল পরিচালনা করতে পারবেন, ভিডিও আপলোড করতে পারবেন, এইটা দিয়ে আপনি ভয়েস রেকর্ড করতে পারবেন, আবার এইটা দিয়ে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন। তার মানে একটা স্মার্টফোন দিয়ে আপনি মোটামুটি সব কিছুই করতে পারছেন। আর যখন একটা স্মার্টফোন থাকবে তখন আপনি চেষ্টা করবেন আরও একটা গ্যাজেট বাড়ানোর জন্য, আর সেটা হলো মাইক্রোফোন। কারণ আমরা যে ক্যাটাগরির ভিডিও তৈরি করি না কেন, আমাদের কিন্তু প্রত্যেকটাতে কিন্তু ভয়েস ওভার দিতে হয়। সেটা ব্যাকগ্রাউন্ডে হোক বা ক্যামেরার সামনে হোক, আমাদেরকে কিন্তু মাস্ট বি ভয়েস ওভার দিতে হয়। আর অডিও কোয়ালিটিটা কিন্তু একটা ভিডিওর ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ। বলতে পারেন ভিডিওতে অডিও 50%। ওকে, আপনার কাছে যদি টাকা থাকে তাহলে দামি মাইক্রোফোন কিনে নেবেন। আর যদি টাকা না থাকে ঠিক আমার মতো এরকম বয়া এমন দিয়ে শুরু করতে পারেন। আমি প্রায় 1 বছর এই বয়া এমন দিয়ে ভিডিও রেকর্ড করেছি, যেটার প্রাইস খুব বেশি না। এটা প্রায় 800 থেকে 1000 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। ওকে, আর যদি আপনার কাছে টাকা থাকে তাহলে দামি মাইক্রোফোন আপনারা অবশ্যই কিনে নেবেন। যখন আপনি ব্লগিং বা বাইরে শ্যুট করার জন্য কোনো মাইক্রোফোন কিনবেন, তখন আমি আপনাকে সাজেস্ট করবো অবশ্যই ওয়্যারলেস মাইক্রোফোন কেনার জন্য। আর আপনি যদি এরকম আমার মতো স্টুডিওতে বসে বা কোনো একটা স্থির জায়গায় বসে কথা বলেন, তাহলে কিন্তু এরকম তার সহ যে মাইক্রোফোনগুলো আছে এইগুলোকেও আপনি ইউজ করতে পারেন। আর আপনি যদি মনে করেন যে আপনি ভয়েস ওভার দিবেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার ভয়েসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সেই ক্ষেত্রে আপনারা একটু দামি মাইক্রোফোন কিনতে পারেন। সেটা 20,000 টাকার মধ্যে অনেক মাইক্রোফোন পাওয়া যায়, যেমন ব্লু ইয়াতি রয়েছে, রোডে অ্যান্টি ইউএসবি রয়েছে। এই ধরনের মাইক্রোফোনগুলো ভয়েস ওভারের জন্য অনেক ভালো। আর যদি আপনার কাছে মাইক্রোফোন কেনার টাকা একদমই না থাকে, তাহলে আপনারা স্মার্টফোন দিয়ে রেকর্ড করবেন। রেকর্ড করার পর অ্যাডোব প্রোকাস্ট নামে একটা ওয়েবসাইট রয়েছে অ্যাডোবি, সেখানে গিয়ে যদি আপনারা এটাকে মডিফাই করে নেন, তাহলে কিন্তু একদম প্রফেশনাল লেভেলের, মানে আপনি ফোন দিয়ে একটা প্রফেশনাল লেভেলের ভয়েস কিন্তু আপনারা পেয়ে যাবেন। শুরুতেই আপনাদেরকে বলি যে ব্লগিং ভিডিও তৈরি করতে কী কী লাগবে। যদি আপনি চান যে স্মার্টফোন দিয়ে ব্লগিং করবেন, তাহলে এই ক্ষেত্রে আপনি দেখবেন যে স্মার্টফোনের ক্যামেরাটা কেমন, এটাতে 4K রেজুলেশন আছে কিনা, এবং থার্ড হচ্ছে এই স্মার্টফোনের ক্যামেরাতে স্টেবিলাইজেশন আছে কিনা। এই 3টা জিনিস দেখে কিন্তু আপনারা স্মার্টফোনটা কিনবেন। আর যদি মনে করেন যে আপনারা ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করবেন, তাহলে অবশ্যই ক্যামেরার সাথে একটা গিম্বল কিনে নেবেন। কারণ গিম্বল যে কোনো আনস্টেবল সিচুয়েশনে ফুটেজকে অনেক বেশি স্টেবল করতে পারে। ওকে, তারপরে যদি আপনার মনে হয় যে আপনি মোটো ব্লগিং করবেন বা অনেক ওয়াইড অ্যাঙ্গেল, তারপরে একটা নর্মাল ছোট্ট ক্যামেরা, অনেক স্টেবল ফুটেজ চান, তাহলে অবশ্যই আপনারা অ্যাকশন ক্যামেরাগুলো কিনবেন। অ্যাকশন ক্যামেরার মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে গোপ্রো। ঠিক আছে, গোপ্রো কেনার চেষ্টা করবেন। তারপরে যদি আপনারা চান যে আরও ইনভেস্ট করবেন, তাহলে অবশ্যই একটা ড্রোন ক্যামেরা কিনতে পারেন। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে DJI ক্যামেরাগুলো কিনবেন। এইগুলো কম্পারেটিভলি অনেক বেটার ফুটেজ প্রোভাইড করতে পারে। আর ব্লগিংয়ের ক্ষেত্রে আপনাদেরকে তো আগেই বললাম, মাইক্রোফোন কেনার ক্ষেত্রে অবশ্যই আপনারা ওয়্যারলেস মাইক্রোফোন কিনবেন। ওয়্যারলেস মাইক্রোফোন কেনার ক্ষেত্রে অবশ্যই আপনারা চেষ্টা করবেন রোডের মাইক্রোফোনগুলো কেনার জন্য, কারণ এইগুলো কম্পারেটিভলি অনেক বেটার সাউন্ড প্রোভাইড করে থাকে। যদি আপনি ইনডোরে শ্যুট করেন, ঠিক আমার মতো এরকম টেক ভিডিও তৈরি করেন, অথবা রান্নার ভিডিও তৈরি করেন, বা নিউজ টাইপের কোনো ভিডিও তৈরি করেন, তাহলে আপনার প্রথমে যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে একটা রিং লাইট। যদি আপনার বাজেট কম থাকে আর কি, রিং লাইটের মধ্যে বস্তুতপক্ষে আপনি লাইটও পেয়ে যাচ্ছেন, এবং সেইখানে কিন্তু আপনি আপনার মোবাইলটুকুকে বসিয়ে দিতে পারছেন। আর যদি আপনার বাজেট একটু বেশি থাকে এবং আপনার যদি ক্যামেরা থাকে, তাহলে অবশ্যই আপনি একটা ট্রাইপড কিনে নেবেন, যেখানে আপনি আপনার স্মার্টফোন অথবা আপনার ক্যামেরাটুকু বসাবেন, এবং 2টা সফট বক্স কিনে নেবেন, যেখানে 2 পাশ থেকে যখন একটা সফট আলো এসে পড়বে, তখন কিন্তু ভিডিওটা অনেক সুন্দর হবে। আর আপনি যদি কোনো প্রকার ড্রয়িং ভিডিও করেন, অর্থাৎ আপনার ক্যামেরাটা উপর থেকে দৌড়তে হয়, তাহলে অবশ্যই আপনি একটা ওভারহেড ট্রাইপড কিনে নেবেন। এক্ষেত্রে ওভারহেড ট্রাইপডের দাম কিন্তু 5,000 থেকে 10,000 বা আরও বেশিও আছে। আর যদি আপনার বাজেট আরও কম থাকে, তাহলে টেবিলে ক্লিপ করে ওভারহেড বসানো যায়। এইরকমও কিন্তু আপনার ট্রাইপড পাওয়া যায়, যেগুলোর প্রাইস খুব বেশি না, 2,000 থেকে 3,000 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন।
যাই হোক, এতক্ষণ তো ভিডিও এডিটিংয়ে বিভিন্ন অ্যাক্সেসরিজ নিয়ে কথা বললাম যে আসলে কোন কোন গ্যাজেট অ্যান্ড গিয়ারগুলো থাকলে আপনারা ভিডিও শ্যুট করতে পারবেন। এখন আসলে কথা বলি যে আসলে ভিডিওটা এডিট করার জন্য আপনার কী কী প্রয়োজন হবে। যদি আপনারা স্মার্টফোন দিয়ে ভিডিও এডিট করতে চান তাহলে অবশ্যই আপনারা ক্যাপকাট ইউজ করতে পারেন অথবা কাইনমাস্টার, এই দুইটা অ্যাপসের যে কোনো একটা ইউজ করতে পারেন, কারণ এই দুইটা দিয়েই আপনি মোটামুটি একটা প্রফেশনাল লেভেলের ভিডিও কিন্তু এডিট করার সুযোগ পেয়ে যাচ্ছেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ থেকে শুরু করে সাউন্ড এডিট থেকে শুরু করে মোটামুটি অনেক কিছুই আপনারা এই দুইটা অ্যাপস দিয়ে করতে পারবেন। আর যদি আপনারা কম্পিউটার দিয়ে ভিডিও এডিট করতে চান তাহলে প্রিলিমিনারি অবস্থায় আপনাদেরকে আমি সাজেস্ট করব ফিল্মোরা। ঠিক আছে, ফিল্মোরা এই সফটওয়্যারটি খুবই ইজি এবং আপনাদেরকে কেউ যদি নাও দেখায় তারপরে আপনারা কিন্তু নিজেদের মতো করে আপনারা শিখে যেতে পারবেন, মানে খুবই ইজি, আমি সেটা বলতে চাচ্ছি। আর যদি আপনাদের অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিংয়ের দরকার হয় তাহলে অবশ্যই আপনারা অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইউজ করবেন। প্রিমিয়ার প্রোতে হিউজ পরিমাণ ফিচার্স রয়েছে যেগুলো ইউজ করে 100% প্রফেশনাল ভিডিও আপনারা মেক করতে পারবেন। তাছাড়া হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রোর সাথে অ্যাডোবির যতগুলো সফটওয়্যার রয়েছে সবগুলো কিন্তু কানেক্ট করা যায়, যেমন অ্যাডোবি অডিশন কানেক্ট করা যায়, অ্যাডোবি আফটার ইফেক্টস কানেক্ট করা যায়। মানে মোট কথা হচ্ছে সব কিছুই কানেক্ট করে একটা প্রফেশনাল ভিডিও কিন্তু আপনারা তৈরি করে ফেলতে পারেন। মোবাইল দিয়ে কীভাবে ভিডিও আপলোড করা যায় সেই বিষয়ে কিন্তু আমি ভিডিও আপলোড করে রেখেছি। আপনারা যদি এই ভিডিওগুলো দেখেন তাহলে অবশ্যই আপনাদের আর কোনো কিছু প্রয়োজন হবে না, আপনারা এই ভিডিও থেকেই আপনারা আপনাদের এডিটিংগুলো শিখে নিতে পারবেন। আর যদি আপনারা কম্পিউটার থেকে কীভাবে করতে হয় সেটার বিষয়ে কিন্তু আমি একটা ভিডিও অলরেডি আপলোড করে রেখেছি, সেটা দেখলেও আপনাদের হয়ে যাবে, কারণ আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি যে আসলে এডিট করার জন্য কোন কোন বিষয়গুলোর প্রতি খেয়াল রাখতে হয় বা কোন কোন ফিচার্সগুলো ইউজ করলে একটা প্রফেশনাল লেভেলের ভিডিও মেক করা যায়। সো আপনারা চাইলে এইগুলোও দেখতে পারেন। আরও যদি কোনো হেল্প নিতে চান তাহলে ইউটিউব থেকে আপনারা চাইলে আরও হেল্প নিয়ে ভিডিওগুলো তৈরি করতে পারেন। মূলত এই ছিল আমার ভিডিও যে কোন কোন অ্যাক্সেসরিজ বা গ্যাজেট অ্যান্ড গিয়ারগুলো ইউজ করে আপনারা ইউটিউব বা ফেসবুকের জন্য ভিডিও মেক করতে পারেন এবং কোন সফটওয়্যার দিয়ে এডিট করতে পারেন। গাইস, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।